মোমো, তুমি কি পেঙ্গুইন উড়াচ্ছ? হ্যাঁ প্রফেসর কোকো। পেঙ্গুইন তো উঠতে পারে না, তবে পেঙ্গুইন দারুণ সাঁতার কাটতে পারে। কিন্তু পেঙ্গুইন উঠতে পারে না কেন? চলো জেনে আসি পেঙ্গুইন উঠতে পারলে কেমন হতো। ভাবো তো, তুমি দাঁড়িয়ে আছো অ্যান্টার্কটিকার বরফে ঢাকা উপকূলে। চারিদিকে কনকনে ঠান্ডা বাতাস বইছে, মাটি ঢাকা সাদা বরফে। আর সামনে শত শত পেঙ্গুইন হেলে দুলে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। পেঙ্গুইনরা দারুণ সাঁতারু, কিন্তু এবার কল্পনা করো একেবারে অসম্ভব কিছু। একটি পেঙ্গুইন তার ডানা মেলে ধরল, লাফ দিল আর উড়ে গেল আকাশে। সেটা হবে অবিশ্বাস্য। আর এর পেছনে রয়েছে একটি খুব ভালো কারণ। পেঙ্গুইন আসলে ওড়ার জন্য তৈরি নয়। একটি পেঙ্গুইন যদি উড়তে চায় তাহলে তাকে লক্ষ লক্ষ বছরের বিবর্তনকে উল্টে দিতে হবে। যে পাখিরা উড়তে পারে তাদের হাড় হয় হালকা ও ফাঁপা, কিন্তু পেঙ্গুইনের হাড় ভারী ও ঘন। এই ভারী হাড় তাদের গভীর পানিতে ডুব দিতে সাহায্য করে। হাড় যদি হালকা হতো তাহলে ওরা সহজ হতো, কিন্তু গভীর পানিতে ডুব দেওয়া খুব কঠিন হয়ে যেত। এবার আসি ডানার কথায়। পেঙ্গুইনের ডানা ছোট, শক্ত এবং বৈঠার মতো। এগুলো বাতাস ঠেলার জন্য নয়, বরং পানি ঠেলার জন্য তৈরি। উঠতে হলে তাদের ডানাকে হতে হতো লম্বা, নমনীয় এবং বিশেষ পালকে ঢাকা, যা আকাশে ওড়ার জন্য প্রয়োজন। এরপর আছে শরীরের চর্বি। পেঙ্গুইনরা খুব ঠান্ডা জায়গায় বাস করে, তাই তাদের শরীরে মোটা চর্বির স্তর থাকে, যা তাদেরকে গরম রাখে। কিন্তু এই চর্বি শরীরকে ভারী করে তোলে। উড়ার জন্য তাদের শরীর হালকা হতে হতো, ফলে এই চর্বির অনেকটাই হারাতে হতো, আর তখন অ্যান্টার্কটিকার ঠান্ডায় বেঁচে থাকাই কঠিন হয়ে যেত। এছাড়াও তাদের হৃৎপিণ্ড ও ফুসফুসকে খুব দ্রুত অক্সিজেন সরবরাহ করার মতো করে বদলাতে হতো। বুকের আকার থেকে শুরু করে লেজের দৈর্ঘ্য, পুরো শরীরের গঠনই বদলে যেত, যাতে তা বাতাসে চলার উপযোগী হয়। সংক্ষেপে বলতে গেলে পেঙ্গুইনকে একেবারে নতুন ধরনের পাখিতে পরিণত হতে হতো, যে পাখি সমুদ্রের চেয়ে আকাশেই বরং বেশি উপযুক্ত। তাই উঠতে পারা পেঙ্গুইন আসলে আজকের পরিচিত পেঙ্গুইন হতো না। তবে হ্যাঁ, উঠতে পারলে তারা লেপার্ড সিলের মতো শত্রুদের হাত থেকে পালাতে পারত এবং আলবাট্রসের মতো অনেক দূর ভ্রমণও করতে পারত। এমনটা হলে দেখা যেত অ্যান্টার্কটিকার আকাশ জুড়ে পেঙ্গুইনরা উড়ে বেড়াচ্ছে। কিন্তু এর মূল্য দিতে হতো অনেক বড়। হালকা শরীর আর দুর্বল ডানা মানে ধীর সাঁতার, অল্প গভীরে ডুব দেওয়া এবং খাবার ধরতে বেশি কষ্ট। পেঙ্গুইনরা আজ এত দক্ষ মাছ শিকারী কারণ তারা অসাধারণ সাঁতারু, যা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। এই ক্ষমতা হারালে তারা টিকেই থাকতে পারত না। তাই আকাশে হয়তো একটি নতুন পাখি যোগ হতো, কিন্তু সমুদ্র হারিয়ে ফেলতো তার সেরা সাঁতারুদের একজন। আমরা এখনো নিশ্চিত না পেঙ্গুইনরা কখনো উঠতে পারত কিনা। গবেষণার তথ্য সম্পূর্ণ নয়। প্রায় 6,10,00,000 বছর আগে নিউজিল্যান্ডের প্রাচীন উপকূলে বাস করত প্রথম পরিচিত পেঙ্গুইন, ওয়াইমানু ম্যানারিঙ্গি। এর উচ্চতা ছিল প্রায় 1 মিটার। এর ডানা ছিল দীর্ঘ ও শক্ত, আর ঠোঁট ছিল সরু ও লম্বা। উঠতে পারত না, কিন্তু ডুব দেওয়ায় ছিল খুবই দক্ষ। এ থেকেই আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারি। পেঙ্গুইনরা খুব আগেই উড়া ছেড়ে দিয়েছিল। এটা কোনো দুর্ঘটনা ছিল না। তারা ইচ্ছাকৃতভাবেই আকাশের বদলে সমুদ্রকে বেছে নিয়েছিল। পেঙ্গুইন যদি উঠতে পারত, দৃশ্যটা হয়তো খুব সুন্দর হতো, কিন্তু তাহলে আমরা আজকের এই অসাধারণ পেঙ্গুইনদের পেতাম না। কখনো কখনো মাটিতে পা রেখেই এগিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমান উপায়। বন্ধুরা, তোমরা আজকে জানলে পেঙ্গুইন সম্পর্কে। আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে।